আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব মজার একটা রেসিপি রান্না করবো, লাউয়ের চিকলা ভাজি। সো চলেন কি কি লাগবে লাউ চিকলা ভাজি করতে দেখাই। চিংড়ি মাছ, এখানে আছে কাঁচামরিচ, এখানে আছে পেঁয়াজ, আর লাউয়ের চিকলার সাথে একটু আলু দিয়েছি আমি। আর এটা হলো তেল আছে, আর এখানে আছে হলুদের গুঁড়া, আর সরি এখানে আছে লবণ, আর এখানে আছে হলুদের গুঁড়া। তো চলেন রান্না করি। তো তেল দিয়ে দিব, যেহেতু ভাজি তেলের পরিমাণটা একটু বেশি দিব। 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর হলো এখানে আছে পেঁয়াজ, সো একটা পেঁয়াজ দিয়ে দিব ফুল। দিয়ে হলো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। অত ভালো করে ভাজতে হবে না, যেহেতু এটা ভাজির সাথে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তারপরে আমি দিয়ে দিব হলো এখানে আছে কাঁচামরিচ। তো 8-10টা কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজি করে নেবো হালকা করে। তারপরে এখানে আছে লবণ, তো দিয়ে দেবো হলো লবণ পরিমাণ মতো 1 চামচ দিয়ে দিলাম লবণ। এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে দেবো আগে। চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেবো আমি। তারপরে এখানে আছে হলুদ, দিয়ে দেবো হলুদ, হলুদ 1 চামচ। আর হলুদ আধা চামচের থেকে কম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে হলো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা খুব ফাস্ট সবকিছু করতে হয়, যেহেতু ভাজি, না হলে কালারগুলো নষ্ট হয়ে যায়। এখানে আছে লাউয়ের চিকলা আর আলু কুচি কুচি করে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো পুরোটা। দিয়ে হলো একটু নাড়াচাড়া করে দেবো। এখন ভাজিটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। এরপরে আর আমি ঢাকনা দিব না, না হলে আমার এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে ভাজির। তো ভাজির মধ্যে পানি আছে, এটাকে আরো 10 মিনিট ধরে আমি রান্না করবো ভাজা ভাজা করার জন্য। এই যে দেখেন আমার ভাজিটা এত সুন্দর সবুজ কালার হয়ে আছে। এখন আমি দিয়ে দিব এই সুন্দর ধনিয়া পাতা। ভাজিতে একটু ধনিয়া পাতা বেশিই দিতে হয়। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। সো হয়ে গেল আমার ফ্রেশ ভাজিটা, চলেন সার্ভ করি। সেই যে লাউয়ের মজার সবজিটা রেডি, লাউয়ের চিকলা। তো এটা এখন আমি সার্ভ করবো। তো চাইলে আপনারা এই মজার রেসিপিটা করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।